4 দিনেও স্বাভাবিক নয় পরিষেবা। গ্যাস না পেয়ে ফের রাজ্য সড়ক অবরোধ ঝাড়গ্রামে। রান্নার গ্যাসের তীব্র সংকটে চরম ভোগান্তির শিকার ঝাড়গ্রামের বাসিন্দারা। টানা প্রায় 4 দিন ধরে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। পরিস্থিতির প্রতিবাদে ফের ঝাড়গ্রাম বাঁকুড়া 9 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের ক্ষুদিরাম এন্টারপ্রাইজ নামক গ্যাস এজেন্সির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অনিয়মের অভিযোগ করছে। গ্রাহকদের দাবি, সঠিক সময়ে গ্যাস সরবরাহ করা হচ্ছে না। এমনকি এজেন্সির অফিসের মূল ফটক বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এর আগেও টানা 2 দিন হাসপাতাল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, গ্যাস দেওয়ার আশ্বাস দিয়ে টোকেন দেওয়া হলেও বাস্তবে গ্যাস মেলেনি। অনলাইনে বুকিং করা গ্যাসের ভর্তুকির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকলেও হাতে সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা। গ্রাহকদের আরও অভিযোগ, বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার কথা থাকলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না এজেন্সি। অফিসে গেলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। তবুও কবে গ্যাস মিলবে তার কোনো স্পষ্ট উত্তর মিলছে না। ভোররাত থেকেই গ্যাস অফিসের সামনে লম্বা লাইন পড়েছে। একাংশের প্রশ্ন, অন্য গ্যাস এজেন্সিগুলি যেখানে স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করছে সেখানে এই এজেন্সি কেন ব্যর্থ? এর পেছনে কালোবাজারের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। অভিযোগ, সাধারণ গ্রাহকদের নামে বুকিং করা গ্যাস রাতের অন্ধকারে বেশি দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগেই জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্যাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে বাস্তব চিত্র ভিন্ন বলেই দাবি করছেন স্থানীয়রা। প্রায় 12,000 গ্রাহক ওই এজেন্সির ওপর নির্ভরশীল। ফলে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন ক্ষুব্ধ গ্যাস গ্রাহকরা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার হয়েছে 1 তারিখে আমার বুকিং, আমার গ্যাস বাড়িতে যায়নি, বলছে ডেলিভারি হয়ে গেছে। এটাই তো আমরা জানতে চাই। না পাইনি বলে তো আজকে আমরা 3টার থেকে লাইনে আছি। হবে বলেছিল, কিন্তু এখন নোটিশ টাঙিয়ে দিল। নোটিশে দেওয়া আছে আজকে আর কালকে দেওয়া হবে না। 18 না কত লেখা আছে, আজকে লাইনে দাঁড়াবেন না, আমাদের আর টোকেন দেওয়া হবে না। বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি কালকের থেকে। হ্যাঁ, সমস্যা না, আমাদের এটাই সমস্যা, ওনারা বাড়িতে যাচ্ছে না। ওরা কথা দিচ্ছে, ওরা বাড়িতে যাচ্ছে না। আরো অনলাইনেও পেমেন্ট করছে কিছু কিছু লোক, তাদেরও গ্যাস দিচ্ছে না। এটা হচ্ছে কেন আমাদের এটাই জানতে হবে। সীমা দাস। আপনারা কতক্ষণ আজকে কিসের নিয়ে আজকে অবরোধ করলেন এবং কিসের জন্য এখানে এসেছেন? আরে আমরা 15 তারিখ থেকে বুকিং করেছি, টাকাও অনলাইনে দিয়ে দিয়েছি। তারপরে বয়স্ক মানুষেরা বারবার কি লাইনে দাঁড়ানো সম্ভব? আপনাকে কি জানানো হচ্ছে কি? জানানো হচ্ছে গ্যাস সিলিন্ডার দিচ্ছে না, কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা তো কিছু বুঝতে পারছি না। কিন্তু গাড়ি তো আমার আসছে। সমস্যা কি, 1 তারিখ বুকিং করেছি, মেসেজ চলে এসছে 5 তারিখে ডেলিভারি অলরেডি ডেলিভার্ড। তাহলে ডেলিভার হলে তো আমার বইটা সই থাকবে। কোনো ডেলিভারি পাইনি, অথচ মেসেজ চলে আসছে 5 তারিখে। 1 তারিখে বুকিং, 5 তারিখে ডেলিভারি। আজকে 24 তারিখ হয়ে গেল, বাস্তবে আমি ডেলিভারি পাইনি কিছু, কিন্তু মেসেজ চলে এসছে ডেলিভারি। না, ডেলিভারি কেন হচ্ছে না প্রশাসন জানে আর সংস্থা জানে। আপনারা জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ, জিজ্ঞেস করেছি, বলছে এটা কীভাবে হলো আমরা বুঝতে পারছি না। আপনার বুকিং, আপনি বুকিং করেছেন? আমি বুকিং করেছি, আবার মেসেজ আসছে 5 তারিখ ডেলিভারি, অথচ আমি আজ অবধি গ্যাস পাইনি। অথচ মেসেজ চলে আসছে 5 তারিখ ডেলিভারি। এই বিষয়ে এখন জিজ্ঞাসা করছেন এখন? তো বলতে পারবো না আমরা, ওটা সফটওয়্যার প্রোগ্রামিং না কিভাবে ভুল হতে পারে, মেসেজ চলে আসছে এইভাবে। এটা কি করে সম্ভব? আপনার সাবসিডি ঢুকেছে? কোথায়? হ্যাঁ, সাবসিডি ঢুকেছে। তাহলে কি গ্যাস কি অন্য কেউ তুলে নিচ্ছে, এটাই হচ্ছে তো, এটাই গ্যাস হচ্ছে। অন্য কেউ তুলে নিচ্ছে। এই নাম্বারটা ইউজ করে অন্য কেউ গ্যাস তুলে নিচ্ছে। তো অদ্ভুত ব্যাপার, এটা কি করে সম্ভব? আমি 1 তারিখে বুকিং করেছি, মানে 1 মার্চ, আর আজকে 24শে মার্চ। আমার 1 মার্চ বুকিং করেছি, আর 5 তারিখে আমার ডেলিভারি হয়ে গেছে। মেসেজে দেখাচ্ছে কি বাস্তবে আমি ডেলিভারি পাইনি। আর ডেলিভারি দিলে তো আমার যে গ্যাসের বইটা আছে সেই বইটা তো সই থাকবে। আমি বইটা সঙ্গে নিয়ে এসেছি। সেক্ষেত্রে আপনারা কি চাইছেন? সেক্ষেত্রে আমার চাইছি ইমিডিয়েট আমার যেটা বুকিং করা আছে সেই বুকিংয়ের মাল ডেলিভারি করা হোক। 1 তারিখ থেকে 24 তারিখ হয়ে গেল, 24 দিন। প্রশাসন যেখানে বলছে যে গ্যাসের কোনো সমস্যা থাকবে না, গ্যাসের সমস্যা হলে জানাতে, সেক্ষেত্রে আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হবেন? প্রশাসনের যদি আমরা এখানে আন্দোলন করছি, আমাদের অভিযোগ জানাচ্ছি, যদি প্রশাসনের সদিচ্ছা হয় এবং সদিচ্ছা যাতে জাগ্রত হয় সেই জন্য চেষ্টা করছি। অলোক মান্না। আরে গ্যাস বুক করা আছে, গ্যাস পাচ্ছি না, আর 4 দিন ধরে
ভোর 3টার থেকে লাইনে দাঁড়াচ্ছি। আজকে সকালবেলায় এসে নোটিশ জানিয়ে দিল আজকে কেউ লাইন দিবেন না, আজকে আমাদের গ্যাসে দেওয়া হবে না, টোকেন দেওয়া হবে না। হ্যাঁ, গতকাল কি তার আগে 3 দিন ধরে দাঁড়িয়ে আছি এখানে। 100টাই দিচ্ছে, সেটাও আবার বন্ধ করে দিচ্ছে। গত শুক্র শনিবার ঈদ শুক্রবার করে 2 দিন একদম কোনো কাউন্টার খুললো না। আজকে এই যে স্যার এসছেন, উনি গেছেন ভিতরে, কি রিপোর্ট দেয়। আমরা রাস্তা অবরোধ করেছিলাম এটার জন্য। আরো হবে টোকেনটা যেন আমরা পাই, আমাদের এটাই দাবি। সে কালকের ডেটের দিক, পরশুর দিক, 2 দিন পরের দিক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা টোকেন চাই। হ্যাঁ, বিদ্যুৎ মাহাতো।